বন্ধুরা, বর্তমান সময়ে জায়ানিজম বা ইহুদিবাদ একটি আলোচিত নাম। এই ইহুদি আসলে কারা? তারা কেন একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়? তারা কোথায় থেকে ফিলিস্তিনে এসেছে? তাদেরকে কেন ইউরোপ সহ অন্যান্য দেশ জায়গা দেয় না? এবং কিভাবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের রাষ্ট্র হিসেবে আবির্ভূত হলো? এই সব কিছুর বিস্তারিত থাকছে এএস ট্রাভেলিং এর আজকের ভিডিওতে। সাথে আছি আমি সাইদ, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন এবং একটি লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। ইহুদি ধর্মের জাতির পিতা এবং ইসলাম ধর্মের জাতির পিতা একজনই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র হযরত ইসহাক আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালাম এর পুত্র ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ওনার আরেক নাম ছিল ইসরাইল। এই ইয়াকুব আলাইহিস সালামের বংশকে আল্লাহ তাআলা বনি ইসরাইল নামে সম্বোধন করেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদা এর বংশই পরবর্তীতে সবচেয়ে বেশি বিস্তার লাভ করে। তাই বনি ইসরাইল এর আরেক নাম ইহুদি। ইহুদি ধর্ম আর বংশ দুটো আলাদা। সব ইহুদি বংশের লোক ইহুদি ধর্মের হলেও সব ইহুদি ধর্মের লোক ইয়াহুদার বংশ নয়। এই ইয়াহুদা কিন্তু তার আপন ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুফে ফেলে হত্যা করতে চাইছিল। 4000 বছর আগে হযরত ইসহাক আলাইহিস সালামের মৃত্যুর পর ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে শেম নগরী, বর্তমানের সিরিয়া থেকে কেনানে হিজরত করেন। এই কেনান এই বর্তমানের ফিলিস্তিন। এরপর কেনানে দুর্ভিক্ষ দেখা দিলে ইয়াহুদা তার সব ভাইয়ের সাথে মিশরে চলে যায় এবং মিশরে বসবাস শুরু করে। মিশরের তখনকার রাজা ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, যিনি ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের মধ্যে 11তম। সেই কারণে ইয়াহুদা ও তার বংশ মিশরে অনেক দাপটের সাথে থাকতে শুরু করে। তারপর কালের পরিক্রমায় ক্ষমতা যায় ফারাও রাজাদের হাতে। ফেরাউন এসে বনি ইসরাইলদের এত অত্যাচার শুরু করে যে তারা সারাদিন শুধু ইয়ানফসি করত। তখন আল্লাহ তাদের কাছে পাঠালেন মূসা আলাইহিস সালামকে আর তাওরাত কিতাব। মূসা আলাইহিস সালাম ফেরাউনকে নীল নদে ডুবানোর মাধ্যমে বনি ইসরাইল মুক্তি পায়। তারপর মূসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে কেনান, বর্তমান ফিলিস্তিনে ফিরে যান। পরে তারা সেখানে গিয়ে আল্লাহর অশেষ রহমত পাওয়া সত্ত্বেও মূসা আলাইহিস সালামের ওফাতের পর আবার আল্লাহকে ভুলে যায় এবং বিভিন্ন ধরনের পূজা শুরু করে, নানা রকম অনাচার শুরু করে। তারপর তাদের মধ্যে ক্ষমতার লোভে নিজেদের একতা ভেঙে যায়। বিনদেশীরা তাদের এই সুযোগ কাজে লাগিয়ে তাদের আবার গোলাম বানিয়ে অত্যাচার করতে থাকে। এর 100 বছর পরে দাউদ আলাইহিস সালাম আর ওনার ছেলে সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আবারও এই অত্যাচার থেকে তাদেরকে মুক্তি দেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পর ইহুদিরা আবার শয়তানের পূজা শুরু করে। তাদের ভিতরে থাকা ধর্ম ব্যবসায়ীরা তাওরাত কিতাবের মধ্যে নিজেদের সুবিধামতো সংযোজন বিয়োজন করার মতো ধৃষ্টতা দেখায়। তারা তাওরাতে সংযোজন করে যে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামকে স্বপ্নে কেনানকে ইহুদিদের জন্য প্রমিস ল্যান্ড হিসেবে দিয়েছেন। এটা তাদের জয় করে নিতে হবে। এটাকে তারা জেকব ল্যাডার ড্রিম বলে। তাদের এমন নির্লজ্জতা ও ধৃষ্টতার কারণে তারা বারবার আল্লাহর শাস্তির মুখে পড়েছে। যেমন কখনো গৃহহীন হয়ে যাযাবরের মতো ঘুরেছে, কখনো বেবিলনীয় সাম্রাজ্যের দ্বারা গণহত্যার শিকার হয়েছে, আবার কখনো রোমান সাম্রাজ্যের দ্বারা সিরিয়া থেকে আরব দেশে বিতাড়িত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু এর সময় তারা আরব দেশ থেকে বিতাড়িত হয়ে চলে যায় ইউরোপে। আর ওমর রাদিয়াল্লাহু ফিলিস্তিন ও আলাস্কা বিজয় করেন। আজ ইসরায়েলের এত ঘনিষ্ঠ বন্ধু ইউরোপও তখন তাদেরকে আশ্রয় দেয়নি। বনি ইসরায়েলের এমন পরিণতির কারণ আল্লাহ তাআলা এর শাস্তির পাশাপাশি তাদের ব্যবহার
তখনকার লোকদের ভাষ্যমতে তারা অত্যন্ত দ্রুত প্রকৃতির মানুষ ছিল। তাদেরকে যে জায়গায় আশ্রয় দেওয়া হতো সেই জায়গাতেই তারা তাদের প্রতিবেশীর জমি দখল করত। ইহুদিরা বেশিরভাগ ব্যবসায়ী ছিল আর তাদের ব্যবসা অন্যদের থেকে কৌশলগতভাবে আলাদা ছিল, যার কারণে যাযাবরের মতো ঘুরলেও তাদের অর্থ সম্পদ ভালোই ছিল। সেই অর্থ সম্পদের দাপট দেখিয়ে তারা সেই সব এলাকার স্থানীয় লোকের উপর ছড়ি ঘুরাত। তাই তারা সেই সব এলাকার রাজা ও বাসিন্দাদের দ্বারা বারবার বিতাড়িত হতো। বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ্য করার পর তারা একসময় বুঝতে পারে যে কোনো সমাজকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে গেলে শিক্ষা ও অর্থের বিকল্প নেই। তাই তারা শিক্ষা অর্জন ও অর্থ উপার্জনের উপর গুরুত্ব দেয়। তারা বিশ্বাস করে কেনান তাদের জন্য সৃষ্টিকর্তা কর্তৃক বরাদ্দকৃত ভূমি। তারা এটাও বিশ্বাস করে যে একসময় তাদের একজন মসীহ বা দাজ্জাল এসে তাদের এই ভূমিকে উদ্ধার করে দিবে। 18 শতাব্দীতে ইহুদিরা তাদের ধর্ম পরিচয় গোপন করে ইউরোপে ব্যবসা শুরু করে। তখন থিওডোর হার্জেল নামে তাদের একজন ব্যবসায়ী ফিলিস্তিনকে নিজেদের দখলে আনার লক্ষ্যে 1897 সালে জিওনিজম আন্দোলন শুরু করে। ইহুদিদেরকে আবারও নতুন করে স্বপ্ন দেখানো শুরু করে। এই আন্দোলনকে যারা সমর্থন করে তাদেরকে জিওনিস্ট বলা হয়। যেহেতু ইহুদিরা অনেক শিক্ষা অর্জন আর অর্থ উপার্জন করেছিল, তাই তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ ইউরোপে ধর্ম গোপন করে থাকলেও কেউ কেউ মেধার জোরে ইউরোপে গুরুত্বপূর্ণ পদ দখল করতে এবং বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেতে শুরু করেন। তখন তারা শুধুমাত্র পদ দখল করেই থেমে থাকেনি, সেই সাথে নিজেদের একটা রাষ্ট্র গঠনেও প্রচুর সমর্থন সংগ্রহ করার চেষ্টা করতে থাকেন। তখন ইউরোপের সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাদেরকে আফ্রিকার উগান্ডায় থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। ঠিক এমন সময় শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের আগে যুক্তরাজ্য নিজেদের অস্ত্র সংরক্ষণের জন্য এক ধরনের গ্লিসারিন ইউজ করত, যেটা আসতো জার্মানি থেকে। কিন্তু যুদ্ধের সময় জার্মানি যুক্তরাজ্যের বিপক্ষে থাকায় গ্লিসারিন সরবরাহ বন্ধ করে দেয়। তখন যুক্তরাজ্যকে সাহায্য করতে এগিয়ে আসে সাইম ওয়াজম্যান নামক একজন ইহুদি ও গবেষক। তিনি গ্লিসারিনের বদলে অ্যাসিটন দিয়ে অস্ত্র সংরক্ষণের পদ্ধতি শিখিয়ে দেন এবং যুদ্ধে প্রচুর অর্থ সহায়তা দেন। তার এমন অভূতপূর্ব অবদানের জন্য যুদ্ধের পর যুক্তরাজ্য তখন তাকে পুরস্কৃত করতে চায়। তখন সে জানায় যে তার একমাত্র পুরস্কার হবে তাদের প্রমিস ল্যান্ড, মানে ফিলিস্তিনে তাদের বসবাসের সুযোগ করে দেওয়া। এখানে উল্লেখ্য, সাইম ছিলেন জিওনিজম আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সদস্য। ফিলিস্তিন তখন ছিল ওসমানীয় সালতানাতের দখলে। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর তুরস্কের ক্ষমতা একেবারে নিঃশেষ হয়ে যায়। সেই সুযোগে ধাপে ধাপে ইহুদিরা ফিলিস্তিনে প্রবেশ করতে থাকে। প্রথমে তারা ফিলিস্তিনের কাছে ঘর ভাড়া করে থাকতে শুরু করে, তারপর বেশি দামের লোভ দেখিয়ে সেগুলো কিনতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর পুরো বিশ্বের ক্ষমতা ইউরোপের হাতে চলে যায়। ইহুদিরা তখন স্থানীয় ফিলিস্তিনিদেরকে অত্যাচার ও জোর জবরদস্তি শুরু করলে ফিলিস্তিনিরা প্রতিবাদ শুরু করে। তখনই ইউরোপ থেকে ঘোষণা আসে পুরো ফিলিস্তিনের 55 ভাগ থাকবে ফিলিস্তিনিদের দখলে আর বাকি 45 ভাগ হবে ইহুদিদের। 6 লক্ষ ইহুদিদের জন্য 45 ভাগ আর 12 কোটি ফিলিস্তিনিদের জন্য 55 ভাগ জায়গা জাতীয় সংঘ থেকে বন্টন করে দেওয়া হয়। জাতিসংঘের এমন ঘোষণার পর ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে। নবগঠিত এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় সাইম ওয়াইজম্যান নামক একজন ব্যক্তি, যিনি জিওনিজম আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন। ইসরায়েল রাষ্ট্র গঠন হওয়ার ঠিক 6 মিনিটের মধ্যে আমেরিকা তাদেরকে স্বীকৃতি দেয়। আর এভাবেই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহায়তায় তারা ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের সাথে কেনানে আসা যাযাবর থেকে আজকের গাজাকে ধ্বংসকারী দানবে পরিণত হয়েছে। বন্ধুরা, ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। নিজে জানুন এবং অপরকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।